দেশের অর্থনীতির উন্নতি সাধন করতে পারে না, সে রাজনীতিতে কোনো লাভ নেই এবং সে রাজনীতি লুকিয়ে আছে জনগণের মধ্যে। জিয়াউর রহমান স্বাধীন বাংলার ইতিহাসের এক অনন্য চরিত্র। স্বাধীনতার ডাক দেয়া এক সামরিক কর্মকর্তা থেকে রাষ্ট্রপ্রধান, তিনি একাধারে বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম খেতাবপ্রাপ্ত বীর এবং আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। দেশের ও দশের কল্যাণে যিনি ছুটে গেছেন গ্রামে গঞ্জে পথে প্রান্তরে, সেই থেকেই তিনি দেশকে শুধু দিয়েই গেছেন, বিনিময়ে পেয়েছেন মানুষের অফুরন্ত ভালোবাসা আর শ্রদ্ধা। আজ সেই মহান বীরের ৪৫তম শাহাদাত বার্ষিকী। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে বাবা মনসুর রহমান এবং মা জাহানারা খাতুনের কোল আলো করে জন্ম নিয়েছিলেন জিয়াউর রহমান। শৈশবের কিছু সময় বগুড়ায় কাটালেও বাবার চাকরির সুবাদে তিনি কলকাতা এবং পরবর্তীতে ১৯৪৭ সালে দেশভাগের পর পরিবারসহ করাচিতে চলে আসেন। কলেজের গণ্ডি পেরিয়ে ১৯৫৩ সালে যোগ দেন পাকিস্তান সেনাবাহিনীতে। কয়েক বছর পর খালেদা খানমের সাথে ১৯৬০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যিনি বাংলাদেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া। এরপর ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম বর্বরতার খবর পেয়ে পাকিস্তানি অধিনায়ককে বন্দী করে বিদ্রোহ এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। আর ২৬ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দিয়েছিলেন স্বাধীনতার ঘোষণা। এই ঘোষণায় সারা দেশের মানুষকে দেখিয়েছে আশার আলো আর যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। দেশ স্বাধীনের পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তিনি দেশে বহুদলীয় গণতন্ত্রের পুনরুত্থান ঘটান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। রাষ্ট্রপতি হিসেবে তিনি মুক্তবাজার অর্থনীতি, বহুমাত্রিক বৈদেশিক কূটনীতি, সার্ক গঠনের প্রস্তাবনা এবং খাল খনন কর্মসূচির মতো যুগান্তকারী পদক্ষেপের মাধ্যমে আধুনিক বাংলাদেশের ভিত্তি স্থাপন করেন। এমনকি ১৯৭৪ সালে দুর্ভিক্ষ কবলিত মানুষ তার হাত ধরেই খুঁজে পেয়েছিল নতুন সম্ভাবনার পথ। ১৯৮১ সালের ৩০ মে হঠাৎ থমকে যায় সবকিছু। চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু বিপদগামী সেনা সদস্যের গুলিতে নিহত হন দেশের এই মহান নায়ক জিয়াউর রহমান। মহান নেতার শেষ বিদায় আর জানাজায় ঢল নামে লাখো মানুষের। ইতিহাসের অন্যতম বৃহত্তম সেই আবেগঘন জানাজা শেষে অশ্রুসিক্ত নয়নে শেরে বাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে পূর্ণ সামরিক মর্যাদায় দাফন করা হয় এই মহান স্বাধীনতার ঘোষককে। দেশের এই মহান নায়ক মাতৃভূমির জন্মলগ্ন থেকে শুরু করে স্বাধীনতা পরবর্তী সময়েও ভেবে গেছেন দেশের জন্য, কাজ করে গেছেন সততা ও নিষ্ঠার সাথে। গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রা শুরু করেছিলেন তিনি। তবে আজ তিনি বেঁচে থাকলে হয়তো বাংলাদেশও থাকতে পারত বিশ্বে অনন্য উচ্চতায়। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।